না করলে হবে না। বোরহানি এখান থেকে ডিমের গোলা চুরি করছে। এইভাবে ডিম চুরি করবে, সবজি চুরি করবে, মাছ চুরি করবে, মাংস চুরি করবে। এগুলো চুরি করে করে একটা নির্দিষ্ট সময় পরে পরে এগুলো বাবার বাড়ি নিয়ে যায়। ওর খাওয়া মানেই আলু ভর্তা। ডিম ভাজি ছাড়া আর কোনো কিছু রান্না করতে পারে না। নোংরামি করতে করতে ওনার দিন শেষ হয়ে যায়। মানে সব না না এটা। গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে নাস্তা থেকেই ব্লগের বিগিনিংটা স্টার্ট করছি। তো দেখা যাচ্ছে আমার প্লেটে যথারীতি যেটা থাকে, আজকে আরও খারাপ অবস্থা। এটাই হয় বেশিরভাগ সময়, যে আমি বলেছি খুব ছোট ছোট সাইজের 3টা রুটি দেওয়া হয়, কারণ এখানে 3টা রুটি দেওয়া হয়। তো এটা বলা আছে যে অন্তত মিনিমাম যেন 3টা রুটি দেয়। কখনো ভুলেও তো 4টা দেয় না, পারলে 2টাই দেয়, কখনো 3টার বেশি দেয় না। তো যেহেতু 3টাই দিতে হচ্ছে, কি করা যাবে? তার জন্য 3টা রুটি এতটা ছোট করে যে এর চাইতে ছোট করা সম্ভব না। এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, আমি এর আগেও বলেছি যে ডিম পোচ করলে তো আস্ত ডিম দিতে হয়। এখন চিন্তা করে দেখেছে যে আস্ত ডিম দিলে তো আবার লস হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া সুবিধা হয়ে যাচ্ছে। তো এরপরে নতুন টেকনিক করেছে এই মহিলা, যে ডিম ভাজি করে দিবে। এখন কি করে, ডিম ভাজি করতে গেলে ডিমের গোলা মেরে দেয়, ডিমের গোলা চুরি করে, সেইগুলা রেখে তারপর অর্ধেক ডিম দিয়ে বা তার কম ডিম দিয়ে একটা ডিমের মতো গোল করে ভাজি করে। এটা কিন্তু চাইলে একটা ডিম ভাজি করে মাঝখান থেকে 2টা ভাগ করলে পারতো, সেটা করবে না, চুরি তো করবে। ছোট লোকের জাত তো, মানে বস্তির বাচ্চা না, এদের তো ভেতরে রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে চুরি, ছোট লোকই। তো এই জন্য কী করে, একটা ডিম মাঝখান থেকে কেটে 2 ভাগ করে না, তাহলে ধরা পড়ে যাবে। এটাকে করে কি, একটা ডিমকে, গোলাটাকে লিকুইড যেটা ফর্মে থাকে সেটাকে চুরি করে 2ভাবে আলাদা করে ভাজে। আলাদা করে ভাজলে হয় কি, 2টা আলাদা ডিমের মতো গোল গোল 2টা অংশ হয়। মানে এই ছোটো লোকের জাতগুলো নিজেকে যত চালাক মনে করুক না কেন, এগুলো যে আমরা বুঝি এটা সে বোঝে না। সকালটা তো কোনো মতো 9-6 করে পার করে দেয়, আধার মাঝে কিছু একটা দিয়ে, একটা নাস্তার মতো একটা কিছু দিয়ে আমাদেরকে বুঝ দেয়, মানুষকে বুঝ দেয় যে এটা একটা নাস্তা দেওয়া হচ্ছে। দুপুরবেলা কি হলো, দুপুরবেলাও এই একই অবস্থা। কি যেন একটা শাক রান্না করেছে, কোথা থেকে কুড়িয়ে এনেছে এই শাক। তারপরে এই যে আবার একটা ডিম ভাজি করে মাঝখান থেকে 2 টুকরা করে, এবার কিন্তু একেবারে সরাসরি হাফ ডিম। মানে ডিম তো সস্তা জিনিস, এখন 10 টাকা করে একটা ডিম। মাছের টুকরা তো দেয়াই লাগছে না, মাছ তো সেভ করছেই এখান থেকে, মাছ দেয়াই লাগছে না, মাংস দেয়াই লাগছে না, অন্যান্য কোনো সবজি জীবনেও কেনা হয় না। তো একটা ডিম এটা আস্ত দিতে গেলেও এই হাজব্যান্ড ওয়াইফের পর্যন্ত মানে কলিজায় কামড় দেয়। অথচ কত সিস্টেমে কত কিছু করছে ফ্যামিলি থেকে, ইনকাম থেকে। এই ডিমের অংশটা সে একটা আস্ত ডিম দিয়ে দুপুরে খাওয়াবে, এটা পর্যন্ত এই মহিলার মানে ভেতর থেকে বের হয় না। এই ডিমটাকে কেটে এখন সরাসরি, সকালে তো করেছে চুরি, ওইটা তো সিস্টেমেটিক্যালি মানে এক ডিমকে 2 ডিমের মতো করে ভাজি করেছে। আর দুপুরবেলা 4টা বাজে সে খাবার দিচ্ছে, এই একটা ডিমকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে, তার সঙ্গে আলু ভর্তা দিয়ে, আর কোথা থেকে যেন কি কি শাক কুড়িয়ে এনেছে, এগুলো দিয়ে সে একটা দুপুরের খাবার চালিয়ে দিচ্ছে। আমরা খাবো, আমরা খাচ্ছি, আমরা খেতে বসেছি, ওই পাশ থেকে সে আবার রান্না করছে। মানে ওই যে রান্নাটা করছে ওইটা হচ্ছে তাদের রান্না, তাদের হাজব্যান্ড ওয়াইফের রান্না। রাত্রেবেলা আমার কাজিনের আসার কথা ছিল, আমাকে ফোন দিয়ে বলেছে যে আজকে আসবে। তো আমি ওয়েট করছিলাম, মানে নর্মালি তো আমি সচরাচর দরজাই খুলি না খুব একটা, ওর জন্যই ওয়েট করছিলাম যে ও আসবে কখন, কারণ ও তো সাধারণত রাত্রেবেলা আসে। ডক্টরের কাজ করেছিল, কি কি যেন রিপোর্ট ছিল আমার খালাম্মার, সেই রিপোর্টগুলো দেখিয়ে সব কিছু করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আমার ভাতের জন্য কি যেন একটা চকলেটের মতো এনেছে, ওইটা আমি একটু দেখছিলাম, মানে কি জিনিসটা কেমন কি। আর এসে সর্বপ্রথম গোসল টোসল করে ফ্রেশ হয়ে আব্বুর সঙ্গে দেখা করছে, তারপর আমার বাপের বড় ছেলের সঙ্গে কথা বলছে বিভিন্ন বিষয় নিয়ে, সবার সাথে মিট করছে, অনেকদিন পরে এসেছে। আর টেবিলের উপর রেখেছে রাতের
খাওয়ার জন্য কী কী যেন এনেছে সেগুলো রেখে দিয়েছে টেবিলের উপরে। আমি একটু ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম যে কী কী রান্না হচ্ছে, কী কী আয়োজন হচ্ছে। এই ধরনের খাবারগুলো এনেছে রাত্রেবেলা। তো আমি মানে আমরা চিন্তা করছিলাম যে ওদিন যে একটা স্পেশাল গরম পড়েছে, মানে এত বেশি গরম পড়েছে রাত্রেবেলা, মানে এটা কিভাবে রাখতে হবে, কিভাবে রাখবো চিন্তায় পড়ে গেছি। মানে আমরা তো সাধারণত রাত্রে খাই 4টার দিকে বা 3টার পরে খাই। এতক্ষণ সময় কিভাবে থাকবে এরকম বক্স, এগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম একটু। এরপর আমি বললাম যে একটা কাজ করি, এভাবে খুলে রেখে দিই, সব কিছু গিট খুলে রেখে দিই, বক্স খুলে রেখে দিই, এইভাবে ফ্যানের বাতাস লাগলে এটা থাকতে পারে রাত্রেবেলা, কিছু হবে না। পরের দিন দুপুরবেলা লাঞ্চের সময় মহিলা চলে গেছে স্কুলে। তারপরে কিছু কিছু কী কী যেন রান্না করে দিয়ে গেছে, ওরকম কাজের কিছু না, ওই নর্মালি যেটা থাকে সাধারণত আমাদের বেসিক যে খাবার, সেটা হচ্ছে ডিম ভাজি ছিল। ডিম ভাজির সঙ্গে আর কি যেন ছিল ওরকম, মানে সেরকম ভালো কোনো আইটেমের মধ্যে পড়ে না, হয়তো বা বাসি কোনো মাছের তরকারি ছিল। ওইটা নিয়ে কুচকাচ করে আমি আর আব্বু খেতে বসলাম। সব কিছু রেডি করে নিচ্ছি। তো আব্বু নামাজ পড়ে এসেছে। আব্বু যখন একা বাসায় থাকে তখন সে চেষ্টা করে দুপুর 2টার আগে, মানে 1:30 পৌনে 2টার মধ্যে খেয়ে ফেলতে, যদি সব কিছু রেডি থাকে। খাবার যাই হোক না কেন, আইটেম যাই হোক না, কোনো ম্যাটার না। ওনার হিসাব হচ্ছে উনি ডায়াবেটিসের রোগী, উনি 2টার ভিতরে খাবারটা খেতে চায়, এটা হচ্ছে ওনার ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু যখন ওনাকে বাধ্য করা হয়, নির্যাতন করা হয়, দেওয়া না হয়, টর্চার করা হয়, তখন সে ঠেলায় পড়ে 4টা বাজে খায়, সেটা অন্য কথা। তখন সে 4টা বাজেও খায়, 4:30 বাজেও খায়। কিন্তু যেহেতু সে স্কুলে চলে গেছে, ডিম ভাজি করে দিয়ে চলে গেছে, এটাই তার একমাত্র বেসিক রান্না। সে বাসায় থাকলেও বেশিরভাগ সময় ডিম ভাজি দিয়েই চালিয়ে দেয়। এটা যে স্কুলে গিয়েছে ওই জন্য না, কারণ সে রান্না যা করার সব কিছু ওগুলো রাত্রেই করে। তারা নিজেদের জন্য যে রান্নাগুলো করে, তার হাজব্যান্ডের যেগুলো খায়, ওগুলো তারা রাত্রে, গভীর রাত্রে 1টা বাজে, 2টা বাজে, মানে যখন ইচ্ছা যখন খুশি করে। তো আমাদের রান্না যেটা, এটা হচ্ছে ডিম ভাজি, এটা ইচ্ছা করেই দিয়ে গেছে। এটা যে তাড়াহুড়া বা সময় সমস্যা বা অন্য কোনো প্রবলেমের জন্য করেছে তা নয়। তো এই ডিম ভাজি আর বাসি মাছের তরকারি ছিল। এটা ওই দিন খুব লাকি যে আবার সঙ্গে বাসি মাছের তরকারিটা ছিল। সাধারণত এরকম কিছু থাকেই না, শুধুই ডিম ভাজি থাকে। তো ওইটা আব্বু খাওয়ার জন্য তাড়াহুড়া করছিল, তার ক্ষুধা লেগে গেছে, তাই পৌনে 2টার মধ্যেই খাওয়া দাওয়া সব কিছু রেডি করে খেতে বসে পড়েছি। কারণ ওই যে তার নামাজ পড়ার পরে ক্ষুধা লাগে, এটা হচ্ছে তার একমাত্র অভ্যাস। সে জান প্রাণ দিয়ে চেষ্টা করে যে 2টার ভিতরে খেতে। তো যাই থাকুক, খারাপ ভালো যেমনই থাকুক, যদি সব কিছু হাতের কাছে থাকে, রেডি থাকে, তাহলে আব্বু চেষ্টা করে আগে ভাগে খেয়ে ফেলতে। উনি চায় না যে খাওয়া নিয়ে দেরি করতে।